নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি চিকেন নিয়ে। এই দেখুন, আজকে বানাবো বিরিয়ানি চিকেন কারি। কি শুনে ভাবছেন তো বিরিয়ানি চিকেন কারি, সেটা আবার কি? এই যে চিকেন একদম গোটা নিয়ে চলে এসেছি, তো এটা আজকে কাটবো, কেটে রান্না হবে বিরিয়ানি চিকেন কারি। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে বিরিয়ানি চিকেন কারি। এই ইউনিক রেসিপিটা যদি বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি বিরিয়ানি চিকেন কারি। আর হাতে একদম পুরো রয়েছে চিকেন। তো এখন চিকেনটা কাটা হবে। এবার আমি মাংসটা কেটে নেব। আজ হবে বিরিয়ানি চিকেন কারি। এরকম করেই কেটে নেব। ঠ্যাংগুলো দেখেছেন বন্ধুরা? একদম পুরো কিন্তু বিরিয়ানিতে যেরকম ঠ্যাং হয় একদম কিন্তু সেরকমই লেগ পিস রেখেছি। রসুন আর আদা একসঙ্গে বেটে নেব। জিরে শুকনো লঙ্কা বেটে নেব। এই যে সব মাংস আমার একদম কাটা হয়ে গেল। এবার হাতটা ধুয়ে উনুন ধরাবো। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ, ধনে গুঁড়ো, লবণ, টক দই নিয়ে নিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটা দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। বেশি কিন্তু টমেটো দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। বন্ধুরা, বিরিয়ানি চিকেন কারি করার জন্য আমি এখানে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আজকে পুরো রান্নাটাই কিন্তু হবে সাদা তেলে। এটা ম্যারিনেশন করার সময় আমি এখানে দু পলা মতন এরকম সাদা তেল দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না সব সময় একদম সাদা তেলে করলেই সব থেকে ভালো হয়, সেই জন্য আমি সাদা তেল দিয়েই করছি। আর বিরিয়ানি চিকেন কারি তো সাদা তেলে করতেই হবে। ভালো করে আমি সব মশলার সাথে কিন্তু মেখে নিতে হবে। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে একদম সব মশলার সাথে ম্যারিনেশন করে নিয়েছি। আজকে বিরিয়ানি চিকেন কারিটা যা খেতে হবে একদম পুরো অসাধারণ। শুধু দেখতে থাকুন কিভাবে বানাই। এইভাবে ম্যারিনেশন করে কিন্তু আধ ঘন্টা রেখে দিতে হবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে 15 মিনিট রাখলেই হবে। বেরেস্তা হবে তাই আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি বেরেস্তা ভেজে নেব।
পেঁয়াজগুলো ভালো করে ভেজে একদম লাল করে ভেজে নিতে হবে, নিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এই যে বেরেস্তাটা ভালো করে করে নিয়েছি, এই দেখুন একদম কিন্তু বেরেস্তা রেডি। তেল থেকে ছেঁকে তুলে নেব, এর থেকে বেশি ভাজলে কিন্তু তিতো লাগবে। চিনি ফোড়ন দিয়ে দেবো কালারের জন্য, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এখানে এই যে ম্যারিনেশন করা চিকেনটা এবার আমি দিয়ে দেবো। এইভাবে সব মশলার সাথে ভালো করে একদম মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলবো এবার। এই দেখুন মশলা থেকে একদম তেল ছাড়া ফুল করেছে। আর আজকে আমাদের পাশেই বিয়ে হচ্ছে, ওই জন্য একটু সাউন্ডের প্রবলেম হবে, গান চলছে তো খুব জোরে জোরে বক্স বাজছে, ওই জন্য আপনারা কিছু মনে করবেন না। ভালো করে নেড়ে নিলাম। এবার যে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দেবো, বেশিরভাগই দিয়ে দেবো, অল্প করে একটু রেখে দেবো। এবার এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, এরকম থাক, আর ঢাকা দেবো না। চিকেনটা কিন্তু বেশ ভালো মতন আমি কষিয়ে নিয়েছি, এই দেখুন একদম ভালো কিন্তু কষিয়ে নিয়েছি। আর আপনারা কমেন্ট করেছিলেন যে চিকেনের একটা নতুন রেসিপি দেওয়ার জন্য, যেটা একদম ইউনিক, তো আমি ওই জন্য আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, বিরিয়ানি চিকেন কারি। এই রেসিপি কিন্তু ইউটিউবে কোথাও পাবেন না, কোনো চ্যানেলেই পাবেন না এই রেসিপিটা, যেটা আজকে বানাচ্ছি, একদম বিরিয়ানি চিকেন কারি। এই দেখুন খেতেও কিন্তু এটা একদম পুরো অসাধারণ। তো গন্ধ বেরিয়েছে বন্ধুরা, হ্যাঁ সারা রান্নাঘরে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে, রান্নাঘর মহমা করছে গন্ধ। হ্যাঁ হয়েও গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। এই যে অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু বিরিয়ানি চিকেন কারি প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো উপর থেকে 1 চামচ ঘি, দিয়ে দেবো বিরিয়ানি মশলা 1 চামচ। এই যে বন্ধুরা গোলাপ জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। মিঠা আতর দিয়ে দেবো, বিরিয়ানি চিকেন কারি মিঠা আতর কিন্তু দিতেই হবে। এই যে দিয়ে দিলাম 1 ফোঁটা, বেশি না তাই বলে অল্প। একদম রেডি আমাদের বিরিয়ানি চিকেন কারি। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু এটা একদম পুরো দারুণ লাগবে, সেরা। ফ্রাইড রাইস হোক, নান হোক, যে কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। বেরেস্তা একটু উপর থেকে এরকম করে ছড়িয়ে দেবো অল্প করে। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর মা, একদম পুরো বিরিয়ানি চিকেন কারি রান্না হয়েছে, একদম অসাধারণ একটা রেসিপি। তো এবার খাওয়া যাক। এবার সারা রান্নাঘর দিয়ে গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে না বিরিয়ানি রান্না হয়েছে আজকে। মানে এই রেসিপিটা খেলে একটা অন্যরকম ফিল হবে, মানে সেটা কি মানে বলে বোঝানো যাবে না। যখন বাড়িতে বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে কেন আমি বলেছিলাম অন্যরকম ফিল হবে। এটা যে এত সুন্দর হয়েছে সে কি বলবো।
ফাটাফাটি। গন্ধ তো বেরোচ্ছে বিরিয়ানির। এটাই তো টুইস্ট বিরিয়ানি চিকেন কারি। একদম মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি, কিন্তু বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি কারি। চিকেন কারি। একদম পুরো বিরিয়ানির মতো লাগছে, আর গন্ধটাও কিন্তু বিরিয়ানি বেরোচ্ছে। কারণ বিরিয়ানি সব মশলাই ব্যবহার হয়েছে। কেমন হয়েছে? দারুণ দারুণ, ভালো হয়েছে। নতুন একটা রেসিপি। আপনারা তো কমেন্ট করেছিলেন চিকেনের এমন কোনো রেসিপি দেখাতে যেটা একদম পুরো ইউনিক, তো আমি এটাই বানালাম, একটা ইউনিক একটা রেসিপি। আরও অনেক ইউনিক রেসিপি এর পরেও আসবে, কিন্তু এই রেসিপিটা সারা ইউটিউব চ্যানেলে ঘাটলেও আপনারা কোথাও পাবেন না। বিরিয়ানি চিকেন কারি একদম জিন্দাবাদ। এত রেসিপি খেয়েছি, কিন্তু এরকম রেসিপি এখনো খাইনি। এই প্রথম আমাদের চ্যানেলে বানানো হলো বিরিয়ানি চিকেন কারি, একদম ফাটাফাটি। লোক বাড়ি আসলে বলবে যে বিরিয়ানি রান্না হয়েছে মনে হয়, কিন্তু খাওয়ার সময় দেখবে চিকেন কারি দিয়েই বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি চিকেন কারি দারুণ দারুণ, একদম ফাটাফাটি। ফাটাফাটি দারুণ রেসিপি। দারুণ। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।